প্রায় বছর খানেক আগে যমুনা গিলে খেয়েছে বসতভিটা ও ঘরবাড়ি। এরপর থেকে 4 মেয়ে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বলছি সিরাজগঞ্জ উপজেলার এনায়তপুর থানার সৈয়দপুর গ্রামে অন্যের বাড়িতে বসবাস করা আমিনা খাতুনের কথা। নদীতে ভাঙ্গে চলে গেছে। আমরা তো অন্যর বাড়িতে থাকি। আমার 2টা মাইয়া প্রতিবন্ধী মাইয়া গেলে অনেক চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে। একা স্বামী কামাই করে, ভ্যান রিক্সা চালায়, কেউ দিতে পারে ঠিক মতো দিতে পারে না, কেউ খেতে পারে কেউ খেতে পারে না। অনেক সময় কান্নাকাটি করে দিতে পারি না। অনেক সময় আসে যে বাচ্চা কাচ্চা চাইলেও আমি দিতে পারি না, কিভাবে দিব? একলা কামাই করে তো আরে দিতে পারে না। নিজের কোনো জায়গা জমি কিংবা ঘরবাড়ি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন আমিনা। অসহায় এই পরিবারের মাথা গোঁজবার ঠাঁই নেই। কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে দিন কাটাচ্ছেন এই পরিবারটি। নিজের ঘরও নাইকে যে থাকবো, হয়তো যে অন্য জায়গায় এক জায়গায় থাকি, সেই জায়গায় যে ভাঙাচোরা ঘর, বৃষ্টি এলে মনে করেন থাকা অনেক কষ্ট হয়ে যায়, অনেক হওয়া যায়। মনে করেন আপনারা যদি একটা ঘর দেন, এটাই হলাম গই। রিকশা চালক স্বামী সাদ্দাম হোসেন দিনে যে রোজগার করেন তা দিয়েই চলছে তাদের অভাবের সংসার। 4 মেয়ের মধ্যে বড় 2 মেয়েই প্রতিবন্ধী। এছাড়া অভাবের তাড়নায় অন্যের কাছে নিজের এক মেয়েকে দত্তক দিয়েছেন আমিনা খাতুন। বর্তমান 3 মেয়ে এবং স্বামী স্ত্রী মিলেই তাদের অভাবের সংসার। অসহায় পরিবারটি প্রায় 1 বছর হলো এদের বাড়িঘর বিলীন হয়ে যায়। 2টা প্রতিবন্ধী, একটা বাচ্চা পালো দিছে আর একটা বাচ্চা কোলে আছে। এদের বাবা যে কাজ করে, এই কাজ করে সংসার চালানো খুবই কঠিন। আর বাড়িঘর ভেঙে যাওয়ার পরে পরের জায়গায় পরের বাড়িতে উঠুলা থাকে, এতে খুব কষ্ট। এই মুহূর্তে তাদের একটি ঘরের ব্যবস্থা এবং সরকারি সহায়তার জন্য বিত্তবান সহ সংশ্লিষ্টদের নিকট অনুরোধ জানিয়েছেন আমিনা সহ স্থানীয়রা। তো ওই যে আমিনা আপা যমুনা নদীতে বাড়িঘর ভাঙ্গে একেবারে মানবেতর জীবনযাপন করতেছে। ওনার থাকার মতো কোনো জায়গা নেই, ঘরও নাই। 2টা প্রতিবন্ধী মেয়ে নিয়ে খুবই অসহায়ভাবে জীবনযাপন করতেছে। ও না পারে খাইতে, না পারে কোথাও ভালোভাবে একটু থাকতে। তো সরকার সহ বা দেশের যারা দেশের মানুষের কাছে অনুরোধ জানাই, যদি আমিনা আপার জন্য যদি একটা ঘর এবং তাদের যদি আর্থিক সহায়তা করা হয়, তো আমরা দেশ এবং দেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো।